থ্রি মাস্কেটিয়ার চ্যানেলের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা অগাস্ট মাসে বোলপুর গেছিলাম এবং বোলপুরে এবার আমরা ছিলাম পার্চ ভিলা অর্চার্ড হোমস্টে নামে খুব সুন্দর একটা হোমস্টেতে। এই হোমস্টের কিছু বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই হোমস্টের লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে বিশ্বভারতী, সোনাঝুরির হাট, কোপাই নদীর ধার এগুলো খুবই কাছে। হোমস্টেটা একটা গেটেড কমিউনিটির মধ্যে, তাই এখানে কার পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এটা হলো মূল বাড়িটা। এখানে টোটাল 5 জন অ্যাডাল্টে থাকার ব্যবস্থা আছে। হোমস্টের সামনের এই বাগানটা খুবই সুন্দরভাবে সাজানো এবং সামনের যে বাড়িটা দেখা যাচ্ছে এটা এনাদেরই একটা হোমস্টে। এখানেও ওপর নিচে মিলিয়ে থাকার ব্যবস্থা আছে। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্সটা। এটা যে একজন শিল্পীর বাড়ি সেটা আপনি বাড়িটা দেখলেই বুঝতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরটাতে আছে ড্রয়িং কাম ডাইনিং রুম এবং এই ঘরটার মূল আকর্ষণ হচ্ছে এই ছোট্ট বেডটা, যেখানে একজন মানুষ কিন্তু খুব ভালোভাবে শুতে পারে। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান দিকে একটা কিচেন আছে, তবে এই কিচেনের ইউজটা কিন্তু চার্জেবল। আর এই কিচেনটা ইউজ করতে গেলে যিনি ওনার মহুয়াদি, ওনার সঙ্গে আগে কথা বলে নিতে হবে। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই সামনে দেখা যাচ্ছে একটা ঘর। এখানে 3 জন অ্যাডাল্ট শুতে পারে। আর ওই সামনের দরজাটা দিয়ে গিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের সেকেন্ড ঘর। এই ঘরটাতে 2 জন অ্যাডাল্ট খুব ভালোভাবে শুতে পারে। এই সেকেন্ড ঘরটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, আর প্রথম ঘরটার উল্টো দিকেই জাস্ট রয়েছে কমন বাথরুমটা। আমরা 5 জন অ্যাডাল্ট ছিলাম এবং আমাদের সব মিলিয়ে ভাড়া পড়েছিল 4,500 টাকা পার নাইট। এখানকার কেয়ারটেকার ও তার পরিবার আমাদের খুব সুন্দর রান্না করে খাইয়েছিল। আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা এবার বোলপুর গিয়ে কোনো রেস্টুরেন্টে খেতেই যাইনি, প্রতিদিনই এখান থেকেই আমরা খেয়েছিলাম।